ওই ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার আছে কিনা। ঈমান এমন একটা জিনিস, এই ঈমান এমন মহান দৌলত, এমন দামি একটা জিনিস, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবে। একজন ব্যক্তি যদি শুধুমাত্র ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, এতটুকু যদি কেউ করে, তাহলে আর যদি নামাজ না পড়ে, অন্য কোনো ইবাদত নাও করে, মৃত্যুর পরে শাস্তি পাওয়ার পরে একদিন না একদিন হলেও সে জান্নাতে যাবে। আর যদি তার ঈমান না থাকে, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে না নেয়, রাসূলকে রাসূল হিসেবে মেনে না নেয়, তাহলে তারা আবাদুল আবাদ জাহান্নামে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নাম যেই জাহান্নামের কাঠ হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওটাকে সৃষ্টি করা হয়েছে কাফেরদের জন্য, যারা আল্লাহর প্রতি ঈমান না আনে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলি যুগে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল ইবনে জুদান। ওই ব্যক্তিটা অত্যন্ত ভালো মানুষ ছিল, মানুষকে দান করত, মানুষের সাথে ভালো ব্যবহার করত, মানুষের ভালো মন্দ খবর নিত, এমন একজন ভালো মানুষ। কিন্তু